দুর্গাপুর ফুলঝোড়ের খুঁটি পুজো কি হচ্ছে থিম এবারে বেঙ্গল ডট কম থেকে সরাসরি আজকে লাইভে আপনাদেরকে জানাতে চলে এসেছি। দুর্গাপুরের ফুলঝোড় এই বছর থাকছে বিশাল চমক। দুর্গাপুরের ফুলঝোড়ে কি থিম সেটা তো অবশ্যই জানাবো। এই দেখুন খুঁটি পুজো, খুঁটি কিন্তু নির্দিষ্ট স্থানে প্রতিষ্ঠার পর এক্ষুনি কিন্তু জানানো হবে। এই দেখুন বেঙ্গল ডট কম থেকে সরাসরি লাইভে দুর্গাপুর ফুলঝোড়ের এই বছরের থিম কি অবশ্যই জানাবো। সঙ্গে থাকুন আর কোথা থেকে দেখছেন কমেন্টস করুন। জয় মা দুর্গা। একটার পর একটা খুঁটি পুজো দুর্গাপুরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে জানাতে চলে আসি আমরা। ঢাক বাজছে আর ঢাকের বাজনার সাথে সাথে খুঁটি পুজো হয়ে যাচ্ছে দুর্গাপুর ফুলঝোড়ে। কি হবে এই বছরের জয় মা দুর্গা। গুড মর্নিং সবাইকে। বিশাল আয়োজন আজকে দুর্গাপুর ফুলঝোড়ে খুঁটি পুজো। এই দেখুন এই বছরের কি থিম সেটা তো অবশ্যই জানাবো। আমরা এসেছি এই জন্যই। দেখি কে কে জয়েন করছেন, জয়েন করে একটু জানাবেন কোথা থেকে দেখছেন। আজকে সারাদিন বৃষ্টি। তো রিমু মুখার্জি ঋতু কমেন্ট করছেন পরশকল থেকে। আজকে সারাদিন বৃষ্টি, বৃষ্টির মধ্যেও কিন্তু দেখুন মা দুর্গার আশীর্বাদে এখন কিন্তু আর বৃষ্টি হচ্ছে না এই মুহূর্তে খুঁটি পুজোর সময়। হ্যাঁ, কিছুটা সময় অন্তত পাওয়া গেলে খুঁটি পুজোটা ভালোভাবে করা যায়। মানে এই পুজোটা কিন্তু সুন্দরভাবেই হচ্ছে। এই দেখুন কি সুন্দর সাজিয়েছে খুঁটিটা একদম ফুল পাতা দিয়ে। এবং এখানে এসেছেন দীপঙ্কর লাহাবাবু থেকে শুরু করে আরও অনেকেই ব্যক্তিবৃন্দ যাদেরকে আপনারা সকলেই হয়তো চেনেন। আচ্ছা, এখানে কিন্তু এই বছরের থিমটা আপনারা হয়তো কেউ কেউ জানেন যারা কাছাকাছি থাকেন, আর যারা জানেন না তাদের জন্য আজকে আমরা লাইভে জানিয়ে দেবো। দুর্গাপুর সার্বজনীন দুর্গাপূজা ফুলঝোড়ের মানে ফুলঝোড় সার্বজনীন দুর্গোৎসব এই বছরের কি থিম হচ্ছে চলুন নিশ্চয়ই জানানোর জন্যই তো আমরা এসেছি। প্রত্যেকটা লাইভে আপনাদেরকে স্বাগত। আপনারা ভীষণ শেয়ার করেন আর এই লাইভটাকেও আপনাদেরকে শেয়ার করতে হবে। দেখুন পুজোর যে আয়োজন, বিশাল আয়োজন, সেটা তো দেখতেই পাচ্ছেন। আর ওদিকে খুবই নির্দিষ্ট জায়গায় স্থাপন করা হয়েছে। কেমন আছো দাদা? তন্ময় বাইতি বলছে খুব ভালো আছি তন্ময়, ভালো থেকো তোমরাও। প্রত্যেকটা জায়গায় একটা পৌঁছানো এবং আপনাদেরকে জানাবো কোথায় কি পুজো হচ্ছে। যতটা সম্ভব আমাদের নাগালের যতটা নিশ্চয়ই আপনাদেরকে দেখাতে পারবো। কিন্তু আজকে আমরা এসে গেছি ফুলঝোড়ে খুঁটি পুজো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আর এই বছরের থিম কিন্তু চমক লাগানো থিম থাকছে। একদম দিদিভাইদের একটু দেখিয়ে দিই, মহিলারা যারা আছেন পুজো তো ওনাদের ছাড়া হতেই পারে না। আর এদিকে মায়েরই পুজো, মা দুর্গার পুজো। তো এখানে কিন্তু অনেক মহিলারা একদম পাড়ার দিদিরা, কাকিমারা, মাসিমারা, বোনরা সকলেই কিন্তু আছে। এসবি বিট্টু বলছেন হাই হ্যালো, কোথা থেকে দেখছো এবং কেমন লাগছে ফুলঝোড়ের দুর্গাপুজোর থিম? চলো আমি তোমাদেরকে জানিয়ে দিই, সঙ্গে থাকবে। এই বছরের দুর্গাপুজোর থিম কি ফুলঝোড়ে আপনারা জানেন কি? কে কে জানেন অবশ্যই কমেন্টসে জানান। আমরা আজকে এসে গেছি আপনাদেরকে জানানোর জন্য, সেটা তো বললামই। চলুন আমি জানিয়েই দিই আপনাদেরকে। এই বছরের দুর্গাপুজোর থিম হচ্ছে, গত বছর কি ছিল মনে আছে?
ডাকঘর ছিল গত বছর, কিন্তু এই বছর হচ্ছে মাটির টানে। হ্যাঁ, ফুলঝড়ে এই বছরের দুর্গাপুজোর থিম হচ্ছে মাটির টানে। কিন্তু কি কি চমক থাকছে এই বছর থিমে, মানে কত টাকা বাজেট বা কি কি ভাবে সাজানো হবে, কোন কোন শিল্পীরা কাজ করছেন, সবই আজকে জেনে নেব কমিটি মেম্বার্স থেকে শুরু করে যারা এই পুজোর সাথে জড়িয়ে আছেন তাদের কাছে। এখানে বড় বড় করে লেখা আছে 34তম বর্ষ এবং থিম হচ্ছে মাটির টানে দুর্গাপুর ফুলঝড় সার্বজনীন দুর্গাপূজা কমিটির এই বছর সকলের উপহার। সবাইকে বলবো লাইভটাকে শেয়ার করুন এবং সবাইকে জানিয়ে দিন এই বছরের থিম সম্পর্কে। মাটির টানে ফুলঝড় সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির এই বছরের থিম, আর 34তম বর্ষে দারুণ থিম হতে চলেছে। পুজো তো হলো আপনারা দেখলেন, আর এখন কিন্তু খুঁটিও নির্দিষ্ট জায়গায় স্থাপন করা হলো। এরপর আমরা চলে যাব যারা কমিটি মেম্বার্সরা আছে তাদের কাছে। সকলে শেয়ার করুন এবং সবাইকে জানিয়ে দিন এই বছরের ফুলঝড়ের কিন্তু চমক লাগানো থিম থাকছে। দুর্গাপুর ফুলঝড়ের প্রত্যেক বছর আমরা জানি থিম কিন্তু অনবদ্য হয়। থিমের পুজোর মধ্যে যে সমস্ত পুজোগুলো হয় দুর্গাপুর বা আশেপাশের বিভিন্ন জায়গায়, তার মধ্যে কিন্তু ফুলঝড় দুর্গাপূজা প্রত্যেক বছর ভালো পুরস্কার কোনো না কোনো জায়গা থেকে, কোনো না কোনো দিক থেকে ভালো ভালো পুরস্কার, প্রথম দ্বিতীয় বা বিভিন্ন রকমের পুরস্কার আমরা দেখেছি পেয়ে যায় বা অর্জন করেন। এবং এই বছরও কিন্তু তার কিছু আমার মনে হয় না যে খামতি থাকবে। এই বছরও কিন্তু দুর্দান্ত পুজো হতে চলেছে এই বছরে। বৃষ্টি হচ্ছে কিন্তু সৌরভ দাস, এখানেও বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টির মধ্যেই খুঁটি পুজো কিন্তু থামবে না। স্বাভাবিক, একটা পুজো বলে কথা, এত কিছুর আয়োজন। দীপঙ্কর লাহা মহাশয় এখানে আছেন, এই পুজোর চেয়ারম্যান, মানে এই পুজো কমিটির চেয়ারম্যান। নারকেল ফাটানো হবে। দীপঙ্কর লাহা মহাশয় নারকেল ফাটিয়ে এই পুজোর উদ্বোধন, মানে আজকে প্রস্তুতির যে উদ্বোধন বলতে পারেন করে দিলেন আর কি। মানে আজকে তো খুঁটি পুজো, আর খুঁটি পুজো মানেই পুজোর প্রস্তুতি শুরু। হ্যাঁ, সেই প্রস্তুতির কিন্তু শুভ কাজটা হয়ে গেল খুঁটি পুজো। খুঁটি পুজো দিয়েই শুরু হয় শুভ পুজোর উদ্বোধন। এবং তার সাথে এখানে আছেন ডক্টর উদয়ন চৌধুরী। আপনারা যে যেখান থেকে দেখছেন বেশি বেশি কমেন্টস করুন এবং লাইভটাকে অনেক বেশি শেয়ার করুন, যাতে দূর দূরান্তের মানুষও জানতে পারে, দেখতে পারে। ফুলঝড় একদম অঞ্জনা ভট্টাচার্য, এটা ফুলঝড়, দুর্গাপুর ফুলঝড়ের দুর্গাপুজোর খুঁটি পুজোর থিম হচ্ছে মাটির টানে। মার্কনি, অগ্রণী, চতুরঙ্গ, উর্বশী থেকে শুরু করে শঙ্করপুর এবং অন্যান্য সমস্ত পুজোর আপনারা জানেন, আমরা জানিয়েছি যতটা সম্ভব, যেগুলো জানারও জানিয়েছি, আর বাকিগুলো আপনাদেরকে জানাবো এগুলো যেগুলো বাকি আছে। তবে খুঁটি পুজোয় আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে গেছিলাম এর আগে, তো তাছাড়া মধ্যমাঞ্চল আপনারা কালকে দেখলেন। তো এই সমস্ত খুঁটি পুজোগুলো আসলে হয়ে গেছে দুর্গাপুর ফুলঝড়ের। আজকে হচ্ছে দুর্গাপুর ফুলঝড়ের, এবং দুর্গাপুর ফুলঝড়ের আজকে থিম জানিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে
কত নারকেল ফাটানো হচ্ছে, এই দেখুন। এবারে মহিলারাও ফাটাবেন নারকেল আজকের ফুলঝোড় দুর্গা পুজোর খুঁটি পুজোতে। সকলেই একদম মহিলা পুরুষ কেউ পিছিয়ে নেই, সকলেই দেখুন নারকেল ফাটাচ্ছে এই পুজোর খুঁটি পুজোতে। শুভ কাজ। বেঙ্গল.com থেকে আবার বলছি, যারা দেখছেন একটু শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। কোথায় আছেন সবাই? কমেন্টস আসছে না কেন? একটু জয়েন করে কমেন্টস করবেন তো কোথা থেকে দেখছেন, তাহলে ভালো হয়, আমরা বুঝতে পারি যে লাইভটা আপনারা দূর দূরান্ত থেকেও দেখছেন। লোকেশনটা অ্যাটলিস্ট জানাবেন, তাহলে বোঝা যায় যে কোন কোন জায়গা থেকে আপনারা জয়েন করেছেন। থিম কি বলছেন সুমিত রায়? থিম হচ্ছে মাটির টানে, থিম হচ্ছে মাটির টানে। চলুন, আমরা দেখতে পাচ্ছি সব একদম নারকেল তো ফাটাচ্ছে সকলেই। পুজো কমিটির মেম্বার্সরা যারা আছেন তারা তো এখন সকলেই এই পুজোর নারকেল ফাটাচ্ছেন এবং আজকে বৃষ্টির মধ্যেও এই শুভ উদ্বোধন মানে খুঁটি পুজো, শুভ খুঁটি পুজো কিন্তু হয়ে যাচ্ছে। আজকে সারাদিন সকাল থেকে যেরকমভাবে মেঘলা আকাশ আর ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে কিছুক্ষণ সময় আর কি আমাদের আকাশটা বিরতি রেখেছিল, মানে মেঘটা বিরতি রেখেছিল যাতে বৃষ্টি না হয়, সেটার জন্য বৃষ্টি হয়নি বেশ কিছুক্ষণ। আর সেই সময়েই কিন্তু খুঁটি পুজোটা হয়ে গেল মা দুর্গার আশীর্বাদে। হ্যাঁ, কিছুক্ষণ সময় আমরা পেয়েছি, দেখাতে পারছি আপনাদেরকে। যারা দেখছেন কোথা থেকে দেখছেন জানাবেন। লাস্ট ইয়ার এখানেই হয়েছিল, এই ফুলঝোড়ে আমরা দেখিয়েছি আপনাদেরকে ডাকঘর, আপনারা সবাই এসেও দেখেছেন ডাকঘর, সেই দুর্দান্ত থিম। এই বছরের থিম হচ্ছে মাটির টানে। কিন্তু মাটির টানে কি কি চমক থাকবে সেটা তো জানানোর জন্য আমরা আসবো। আরও একটা ব্যাপার আবার বলছি, আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে গেছিলাম এর আগে যেখানে খুঁটি পুজো হয়েছিল। এরপরে আসছে পুজোর প্রস্তুতির আরও ভিডিও, মানে কোথায় কতটা মণ্ডপ হলো সেই সমস্ত কিছু। তার পাশে চলুন আপনাদেরকে দেখাই আর কি কি হচ্ছে এই খুঁটি পুজোর সাথে সাথে। আওয়াজে যেমন মন কেমন করে, মনে হয় যে আর হবে আর কতদিন দেরি পুজো আসবে, তারপর পুজোর ঢাক তো বাজবে। তবে খুঁটি পুজোর ঢাক আজকে বাজছে দুর্গাপুর। সকলে দাঁড়িয়ে পড়েছেন একদম সারিবদ্ধভাবে। এখানে কিন্তু ফটো তোলা হবে সকলে মিলে। এই দেখুন একদম ফুলঝোড়বাসী বা এখানে যারা পুরো মহিলারা পুরুষরা সকলে মিলে আজকে এবারে ফটো তুলবেন। এখানে বেঙ্গল.com থেকে যারা দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এই দেখুন এই যে খুঁটিটা খুব সুন্দরভাবে সাজানো, আর এক্ষুনি ফটো তোলা হবে, প্রুফ ফটো। স্যার
ছবি তোলার লোক গেছে। আচ্ছা এই সকলে মহা আনন্দে আজকে এবছরের খুঁটি পুজো তো করছেন দুর্গাপুর ফুলজোরে। মাটির টানে হচ্ছে এবছরের থিম, কিন্তু কি থাকছে এবছরের থিমে সেই চমক কি কি থাকবে সমস্ত কিছু আজকের লাইভে আপনারা জানতে পারবেন। এখানে এসেছেন দীপঙ্কর লাহা বর্ষে থেকে শুরু করে অনেকে, এবং আজকে 34তম বর্ষের পুজোর খুঁটি পুজো হয়ে গেল। চলুন আমরা আসি এবারে জেনে নিই একটুখানি এই বছরের থিম সম্পর্কে। আচ্ছা হ্যাঁ, কিরকম ছবি তুললে যাদের ছবি তুলছো তার পাশে দাঁড়িয়ে আছে। আরে এতগুলো এই ক্যামেরা আসবে না, ওই ছাদের উপরে উঠতো উড়ে যায়। হয়ে গেলে জানাবেন না, আমরা প্রাইসটা নিয়ে নেবো। আচ্ছা চলুন আমি স্যারের কাছে আসবো, জেনে নেবো যে এই বছরের পুজোতে কি কি চমক থাকছে। একটু স্যার বলুন এই বছরের। দেখুন, প্রথম কথা হচ্ছে গিয়ে 34তম বর্ষে আমাদের ফুলজোর সার্বজনীন দুর্গাপুজো কমিটি যে থিমটা আছে মাটির টানে, হ্যাঁ, বাকিটা ক্রমশ প্রকাশ্য আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, সবটাই খুলে বলছি না, মানুষের আগ্রহ থাকবে এটুকু মানে আশা বিশ্বাস আমাদের আছে। এবছর নতুনত্ব কিছু দেখানো হবে। আচ্ছা, কোথাকার শিল্পীরা এসে কাজ করছেন এবং বাজেট কিরকম থাকছে? শিল্পী মেদিনীপুরের, এবং বাজেট আনুমানিক 50-এর কাছাকাছি। 50 লক্ষের কাছাকাছি যাচ্ছে আনুমানিক বাজেট। আচ্ছা, উদ্বোধন কবে হচ্ছে? উদ্বোধন তো এখন আপনারা জানেন সকলেই যে ম্যাক্সিমাম সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার দিনে উদ্বোধন করছেন। সেই উদ্বোধন তো হবে আনুষ্ঠানিকভাবে। আমরা দেখে নিচ্ছি, মানে আমাদের স্থানীয় যারা অভিভাবকরা আছেন তাদের সাথে কথা বলে যে তৃতীয়া চতুর্থী কোন দিনে সুবিধা সেই অনুযায়ী আমরা। আচ্ছা, ফুলঝুরের প্রতিমাতে তো চমক থাকেই, তো এবারের প্রতিমা কোথা থেকে আসছে? আমাদের দুর্গাপুর থেকে? হ্যাঁ, দুর্গাপুর থেকেই আসছে, এবং আমাদের শিল্পী অরুণ পাল। আচ্ছা, অরুণ পাল শিল্পী, আমরা তো সবাই জানি মৃৎশিল্পী অরুণ পালের বিভিন্ন জায়গাতেই প্রতিমা যায় মাটির টানে। স্যার, যেহেতু মাটির টানে রাখা হচ্ছে, তো প্রতিমাতে বা আমরা মণ্ডপে কি মাটির ছোঁয়া কিছু দেখতে পাবো? অবশ্যই, মানে থিম অনুযায়ী যে আমাদের শিল্পী আছেন সেই মায়ের প্রতিমার আকৃতি রূপ উনি নির্ধারণ করবেন। একদম, মানে থিম মণ্ডপের সাথে থিম প্রতিমা দেখতে পাবো। আচ্ছা, এমনি তো প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, এর মধ্যে ধরুন মাটির ব্যবহারের ক্ষেত্রে সেরকম ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। আচ্ছা, আর আলোকসজ্জাতে কিছু চমক থাকবে? আলোকসজ্জা চমক বলতে দেখুন, আলোকসজ্জায় আমাদের তো চমক রাখার চেষ্টা করব। হ্যাঁ, প্রতি বছরই খুব সুন্দর হয়, আলো এখানে দুর্দান্ত হয়। আচ্ছা আচ্ছা, ডাক্তারবাবুর কাছে একটু যাবো, আপনিও বলুন এই পুজোটা সম্পর্কে। দেখুন, 34 বছরে আমরা যে পদার্পণ করেছি তাতে আমাদের এই বছরের যেটা থিম মাননীয় দীপঙ্কর লাহা মহাশয় বললেন মাটির টানে, আমরা আজকে ইট কংক্রিটের জঙ্গলে মানে বসবাস করা অভ্যাস হয়ে যাচ্ছে। আমাদের মধ্যে অনেকেই, আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো চাষ হয় কিভাবে তাই কোনোদিন দেখেনি। তো সেই ক্ষেত্রে মাটির সঙ্গে তাদের যে সংযোগ, খেলার মাঠেই বলুন আর চাষের মাঠেই বলুন, আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ফুলঝোর সার্বজনীন দুর্গোৎসব কমিটির সেই ঘরমুখী বা মোবাইলমুখী যে প্রজন্ম, তাদেরকে তাদের যে প্রীতি টান দেওয়ার মাটির প্রতি যে মানে তাদের যে সহানুভূতি তৈরি করার জন্যই আমাদের এই থিমটি এবছর। আচ্ছা, বিগত বছরগুলোতে আমরা দেখেছি ফুলঝোর সার্বজনীন কিন্তু সবসময় একটু অনন্য কিছু থিম আনে। গত বছর যেমন আমরা ডাকঘর বা পোস্ট অফিসকে দেখতে পেয়েছিলাম এখানে, এবছর তার একটা অনন্য নিদর্শন, মানে এখানে ছেলেবেলাটাকে আমরা পাবো, তাই তো? আমরা অতি অবশ্যই ছেলেবেলাকে পাবো। আশা করছি যারা 90-এর দশকের কিড তারা খুব ভালোভাবেই নিজেদেরকে রিলেট করতে পারবেন যখন তারা মাঠে যেতেন বা করতেন। আজকে ফ্ল্যাট লাইফে লিড করতে করতে তো এমন হয়ে গেছে যে ঘরের ছাদটুকু ছাড়া বোধহয় আর আকাশ দেখার জায়গা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মাটির টানে আপনি যখন সত্যিকারের মাঠে নামছেন এবং সেখানকার আবহাওয়া, সেখানকার মানুষের যে ভালোবাসা, সেটা যে কিভাবে আপনার প্রতি আলাদাভাবে প্রকৃতির কোলে ফিরে যাওয়া, সেটা এই বছর আমরা তুলে ধরার চেষ্টা করি। অসাধারণ থিম হবে। ধন্যবাদ। বলো
অসাধারণ। এখানে যারা দিদি ভাইরা আছে আমি তাদের কাছেও যাবো। আপনারা তো প্রত্যেক বছর এখানে ভীষণ হই হুল্লোড় করে আনন্দ করেন আর কি, খুব আনন্দ করেন। এই বছর পুজোটা সম্পর্কে একটু বলুন, আপনারা কি প্ল্যানিং করছেন এখানে ফুলঝোরে, কতটা এক্সপেকটেশন আপনারা রাখছেন? সবাইকে নিয়ে যাতে আনন্দটা করা যায় সেটাই আমরা আনন্দের মধ্যে আচ্ছা 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 আচ্ছা, সবাইকে নিয়ে আনন্দ ওনারা করবেন সেই পরিকল্পনাই করছেন। আচ্ছা ঠিকই, আমরা আরো সকলের কাছে যাব। দুর্গাপুজোর আগেই যে খুঁটি পুজো প্রত্যেকটা জায়গায় হয় এবং সেই দিন থিম ঘোষণা করা হয়, এই তো ট্রেন্ড একদম চলছে, চলবেই, এই ট্রেন্ডটা চলুক। আর এই দিন কিন্তু একটা সারপ্রাইজ থাকে আমাদের মনের মধ্যে, এটা চলে যে কি থিম হবে এবং সেই জন্যই বাংলার যে কোনো খুঁটি পুজো মানেই কিন্তু, মানে দুর্গাপুজোর খুঁটি পুজো মানেই কিন্তু এই আগ্রহটা সকলের মনে থাকবে। সাগর ভট্টাচার্য হল বলছেন দুজনকে একসাথে, হ্যাঁ আমরা 34তম বর্ষে খুঁটি পুজোতে আপনারা জেনে গেলেন মাটির টানে এবছরের থিম। সকলের তো এখন ফটোশ্যুট, মানে ফটো সকলে একসাথে তুলে নিচ্ছেন, গ্রুপ ফটো। আবার পুজো আসছে, পুজোর সময় আবার সবাই একসাথে আনন্দ করতে পারবেন। কিন্তু এই দিনটাও একটা বিশেষ দিন যেখানে সবাই একসাথে মিলিত হয়ে আনন্দ করতে পারবেন। চলুন এবারে আমরা যাব এখানে বাকি যারা আছে, বিশেষ করে ফুলঝোর বাসীদের কাছে, তাদের মনে কি চলছে এই পুজো নিয়ে, তাদের মনে কি কি এক্সপেকটেশন আছে। ফুলঝোর এই মোড়টা সবারই চেনা, আর আজকে দেখুন ফুলঝোরের কিন্তু এই জায়গাটা একদম অন্য রকম লাগছে, তাই না? আর একদমই তাই। এরপর পুজো যখন আসবে এখানে পুরো মাঠ জুড়ে মণ্ডপটা হয়, অনেকটা জায়গা আছে, আর এমন একটা লোকেশন এটা, মানে রাস্তার পাশেই। তো যেতে যেতে একদম তাকিয়েই থাকি আমরা, কত সুন্দর মণ্ডপ হচ্ছে, তার প্রস্তুতি থেকে শুরু করে প্রত্যেক দিন আমরা কিন্তু যখনই এই রাস্তা দিয়ে পার হই তখন আমরা সকলেই এক দৃষ্টিতে তাকিয়ে থাকি, একবার হলেও তাকাই এবং জানতে চাই যে এখানে কি থিম হচ্ছে। চলুন সকলে ভীষণ একসাথে একবার বলে দিন, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। এবারে আসি আপনার কাছে, বলুন পুজোর প্ল্যান কি আছে, আর কেনাকাটা কি শুরু হয়ে গেছে? কেনাকাটা শুরু হবে, আর এইটার জন্য ওয়েট করছিলাম খুঁটি পুজোটা হয়ে যাক, আর তারপরে পুজোতে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া আনন্দ, বন্ধুদের সাথে একদম নির্ভেজাল আড্ডা, আর এই পুজো কমিটির সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পুজোটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ারই পরিকল্পনা। আচ্ছা এটা কি আপনাদের সবারই পাড়া, সবারই বাড়ি এখানে কাছে? তার মানে পাড়ার পুজোর মজা তো একটা আলাদা থাকে। তো আচ্ছা, তো আপনারা কি ঠিক করেছেন, মানে চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী মানে এখানে কি কাটানোর প্ল্যান? হ্যাঁ অবশ্যই অবশ্যই, বাকি ঠাকুর দেখার সাথে সাথে এখানে গ্রামে থাকে, কিন্তু এইখানে আনন্দটা আমাদের বেশি হয়, গ্রামের থেকে বেশি আনন্দ হয়। হ্যাঁ গ্রামে হয়, কিন্তু এইখানে আমরা আড্ডা দিই, কারণ সব এক হয়ে মানে আপনজন হয়ে গেছে সবাই, এই জন্য। যখন আমি নতুন বিয়ে হয়ে ছোট থেকে এলাম তখন একটা খড়ের ইয়েতে পুজো হতো মায়ের, তা এখন দিনকে দিন ছেলেরা যত বড় হচ্ছে তত পুজোও বড় হচ্ছে। আপনি কত বছর ধরে এই পুজো দেখছেন? তাও 40 বছর। আচ্ছা 40 বছর ধরে দেখছেন। প্রথমে পুজো তো একদম অন্যরকম হতো, এখন যদি এটা 34তম বর্ষ, এটা মানে প্রথম যখন হতো ছোট্ট করে হতো, তাই তো? এত বড় করে হতো না নিশ্চয়, আস্তে আস্তে অনেক বড় হচ্ছে। আর লাস্ট কয়েক বছর ধরে তো ফুলঝোরের নাম একদম ওপরের দিকে, অনেক ব্যাপার আমাদের কাছে অনেক। যদি আমরা বলি দুর্গাপুরে মানে থিমের পুজো শুরু কোথা থেকে, ফুলঝোর বলা যেতে পারে, কারণ ফুলঝোরে আমরা দেখেছি যে থিমের পুজো শুরু হয়েছে, তা অন্যান্য পুজো হয়েছে, অন্যান্য জায়গাতে হয়েছে, তবে থিমের পুজোর উপর যে নামটা রেখেছে কিন্তু ফুলঝোর বরাবরই ধরে রেখেছে, বরাবর থিমকে বেস করেই পুজোটা করে। হ্যাঁ আগামী দিনে এগিয়েও থাকবে আর এটাকে ধরে রেখেছে, এটাকে ধরে রেখেছে প্রত্যেক বছর থিম। ভাইরা দাদারা এটা ধরে রেখেছে, সেটা সত্যি কথা, আর আমরা তার সাথে সাথে আছি এবং থাকবে, এগিয়ে আছে, এগিয়ে থাকবে আমাদের ফুলঝোর বরাবর। একদম একদম, তার মানে একদম একসাথে বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। ভালো থাকবেন, খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আপনাকে দেখি তো, আপনাকে তো দেখি, আপনি কোথায় কোথায় কোন শাড়িগুলো কত সস্তায় পাওয়া যায় আপনি বলে দেন, আমরা যাবো। পুজোর সময় উপকার হচ্ছে, এটা পান্তো গিয়ে কখনো গেছিলাম যে পান্তো? আমি এখনো যাই না, শুধু ট্রাই করবো। যাবো, এর জন্যই এখন ছিলাম, এবার আমাদের সব দিক দিয়ে শুরু হবে। দিচ্ছেন পথ খুলে দিচ্ছেন, আমরা এগিয়ে যাবো। ভালো থাকবেন, আমরা চেষ্টা করি যেখানে যা অফার দিচ্ছে সেগুলোকে তুলে ধরার এবং
যা যা দেখে সেটা আমরা আমাদের চ্যানেলে তুলে ধরবো। এত সস্তার মধ্যে এগুলো দেখাচ্ছেন, আমাদের তো মেনে যেখানে সস্তা সেখানেই যাবো। হ্যাঁ। অবশ্যই আপনার জন্য দেখানোর জন্য আরো এগিয়ে যেতে পারবো। আচ্ছা, ভালো থাকবেন, ভালো লাগলো অনেক কথা বলে আপনিও আপনাদের ভালো সাথে। থাকবেন। ধন্যবাদ ভাই, ভালো থাকুন। এই দুর্গাপুরের ফুলঝোড় এই জায়গাটা না এমনিতেই পুজোর একটা জায়গা। কেন পুজোর একটা জায়গা? কারণ এটা একটা কালী মন্দির এখানে আছে, পুরনো একটা বট গাছ আছে। এই দেখুন একটা না, এখানেও কিন্তু একটা গাছ আছে, যেমন বট গাছ এখানে অনেকগুলো আছে, এবং এখানে একটা কালী মন্দির বহুদিন ধরে আছে। এরকম একটা পুজোর জায়গায় পুজো না হলে হয়? আর এটা জাঁকজমকভাবে 34 বছরে পদার্পণ করলো আর কি ফুলঝোড় সার্বজনীন। তো ফুলঝোড় সার্বজনীনে কে কে ঠাকুর দেখতে আসছেন, bengal.com তো আপনাদেরকে নিশ্চয়ই দেখাবে যে কবে কিভাবে মানে মণ্ডপটা উঠছে এবং কিভাবে ঠাকুর আসছে, তার পুজো কিভাবে আলোকসজ্জা হচ্ছে। গত বছর তার আগের বছর আলোকসজ্জায় ফাটিয়ে দিয়েছিল, সেই B1 মোড়ের আগে থেকে ঠাকুর মানে এত লাইট দেওয়া, এবং এইদিকে কতটা দূর অব্দি লাইট দেওয়া হয়। তো যাই হোক, আমরা এই বছর সমস্ত কিছু তথ্য আপনাদেরকে সাহায্যে তুলে ধরবো, এবং জেনে গেলেন ফুলঝোড়ের এই বছরের পুজোর থিম হচ্ছে মাটির টানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com এর সাথে থাকুন, পেজটাকে ফলো করে দিন এবং ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিন। জয় মা দুর্গা, ভালো থাকবেন।